স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আয়েশা আক্তারের মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি। রোববার বিকেলে জেলা পুলিশ সুপার আবু তারেক জানান, নিহতের পরিবার এখনো মামলা করেনি, তাদের মামলা করতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্বৃত্তায়ন ও মবের প্রমাণ পাওয়া যায়নি, পেট্রোল ঢেলে আগুন লাগানোর প্রমাণও মেলেনি। তাদের বাবা বেলালও আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দগ্ধ অপর দুই বোন সালমা আক্তার স্মৃতি ও সামি আক্তার বিথি। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি মোস্তফা কামাল পাশার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মং চেংনু মারমার কাছ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসাইন ঠাকুর, সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ নুরুল মোস্তফা খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম, কমিশনার এস এম মাহবুবুল আলম শিমুল সহ প্রমুখ। ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান, সেক্রেটারি পার্থ পাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া নিয়ে ফেনী ১ আসনটি গঠিত। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা। এদিকে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে এই পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সন্দ্বীপে প্রার্থী সহ ৪০ জনের বেশি। তবে এখনো মনোনয়ন জমা না হলেও রিটার্নিং কর্মকর্তা বলছেন ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার আজ থেকে বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। রবিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাদের ভিসার অ্যাপয়েন্টমেন্টের দিন নির্ধারণ করা ছিল, পরে তাদের জন্য নতুন তারিখ জানানো হবে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বেড়াতে গিয়ে অনেকেই সরকারের জারি করা ১২ দফা নির্দেশনা মানছেন না। ফলে হুমকির মুখে পড়ছে দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্য। তবে ট্যুরিস্ট পুলিশ বলছে, নির্দেশনা বাস্তবায়নে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। সেন্ট মার্টিন থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সৈকতের উপর দিয়ে ঝড়ের গতিতে চলছে একের পর এক মোটরসাইকেল। কিছুক্ষণ দাঁড়ালে বোঝা মুশকিল এটি সমুদ্র সৈকত নাকি কোনো মহাসড়ক। সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও সৈকতে অতিমাত্রায় বাইক আর কেয়াবনের ভেতরে প্রবেশ করছেন অনেকেই। এতে বেশ ক্ষুব্ধ বেড়াতে আসা সচেতন পর্যটকেরা। সেন্ট মার্টিন পর্যটন এরিয়া, এখানে আসলে বাইক নিয়ে এভাবে ঘোরাফেরা না করাই উচিত। কারণ বাচ্চা আছে, অনেকে সিরিজ থেকে উঠতেছে, নামতেছে। ফ্যামিলি মেম্বাররা বা সিনিয়র সিটিজেনরা যেখানে চলাফেরা করতেছে বা বাচ্চারা আনন্দ করতেছে, সেই প্রান্ত দিয়েই বাইকাররা বাইক চালিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, যেটা আসলে শুধু আনন্দ বিঘ্ন ঘটাচ্ছে না, এটা দুর্ঘটনার কারণও হতে পারে। এবং নিউজ 24 টিমের সংবাদ সংগ্রহের খবর পেয়ে টুরিস্ট পুলিশ সৈকতে এসে বেশ কয়েকটি মোটর বাইক আটক করে। এ সময় পুলিশের সঙ্গে তর্কে জড়ান কিছু পর্যটক। আমরা কক্সবাজার তো বিচে গাড়ি নামাতে দেয় না, আমরা কক্সবাজার বিচে গাড়ি চালাইও না, আমরা মেরিন নেবে রাস্তা দিয়ে চালাই।
এখানে যদি নিষেধ হয় তাহলে গাড়ি নামাতে দেয় কেন? বা এখানে একটা সাইনবোর্ড দেওয়া উচিত, তাহলে তো আমরা এই প্রবলেমে পড়তাম না। তো ওনারা তো এই ধরনের কোনো কিছুই করেনি, অমনি ধাপ দিয়ে বাইকের চাবিটা নিয়ে নিচ্ছে। টুরিস্ট পুলিশ বলছে, পরিবেশ রক্ষা ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে জনবল সংকট এবং পর্যটকদের অসচেতনতার কারণে চ্যালেঞ্জ বাড়ছে। আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছে, বিচে মোটরসাইকেল নেওয়া যাবে না, কোনো সাইকেল নিয়ে গিয়ে আমার কোনো প্রাণী এবং জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না। এটা যদি প্রথমবার আমরা আটক করেছি এবং তাদেরকে সতর্ক করা যাচ্ছে, এরপরে যদি এরকম করে তাহলে তাদেরকে কঠোরভাবে আইনি ব্যবস্থাপনায় আওতায় আনা হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রবাল দ্বীপটি রক্ষার সব পরিকল্পনা ভেস্তে যাবে। পর্যটকদের সচেতনতা এবং প্রশাসনের কঠোর নজরদারির সমন্বয়ে বাঁচবে সেন্ট মার্টিন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। খাগড়াছড়িতে ইটভাটা চালুর দাবিতে দীর্ঘ 2.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খাগড়াছড়ি দীঘিনালা সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ইটভাটার শ্রমিকরা। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।